হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব বিভিন্ন ডিপিএসসি থেকে জানা যাচ্ছে বিভিন্ন জেলার ক্ষেত্রে যে সমস্ত প্রাইমারি শিক্ষক রয়েছেন তাদের এ মাসের স্যালারি এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। কোন শিক্ষকদের স্যালারি ক্রেডিট হয়নি? যাদের পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংকে যাদের স্যালারি অ্যাকাউন্ট আছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু স্যালারি ক্রেডিট হয়নি। বিভিন্ন জেলার ক্ষেত্রে অনেক শিক্ষক শিক্ষিকারা এর জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেন স্যালারি ক্রেডিট হয়নি। আপনারা অনেকেই জানেন যে সাইবার অ্যাটাক হয়েছে, এই জন্য পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের যারা স্যালারি হোল্ডার আছেন তাদের অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হচ্ছে না এবং আরও 6 থেকে 7 দিন হয়তো কিছু কিছু জেলার ক্ষেত্রে সময় কিন্তু লেগে যাবে। ইতিমধ্যে হাওড়া ডিপিএসসি থেকে চেয়ারম্যান স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টরেটকে নোটিশ দিয়েছেন, যে জানিয়েছেন যে সমস্ত পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংকের স্যালারি হোল্ডার টিচার রয়েছেন তাদের স্যালারির অ্যাকাউন্ট তারা ন্যাশনাল ব্যাংকে ট্রান্সফার করতে পারে, এই নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের জ্ঞাতার্থে জানিয়েছেন যে সাইবার অ্যাটাকের জন্য আরও 6 থেকে 7 দিন হয়তো স্যালারি ক্রেডিট করতে সময় লেগে যাচ্ছে। এরকম অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনাদেরকে এর আগে একটি ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম যেখানে জুলাই মাসের স্যালারি ঠিক কবে কবে কাদের কাদের জন্য কখন ক্রেডিট হবে। সেই মোতাবেক বিভিন্ন ব্যাংকের স্যালারি হোল্ডারদের মাইনে কিন্তু ঢুকে গেছে। পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংকের স্যালারি হোল্ডার টিচারদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং হাওড়া ডিপিএসসি থেকে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনও দিয়েছে, সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে এই নিয়ে কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবো। আমাদের চ্যানেলে চাকরি ও শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেটের জন্য এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এইটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।